সর্বমঙ্গলামঙ্গল্যে শিবে সর্বার্থসাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। প্রিয় ভাই বোন বন্ধু গুরুজন সকলকে ভালোবাসা এবং শ্রদ্ধা জানাই। আমরা জীবনে বিভিন্ন কাজ করি, কাজ যখন করি তখন বেশ ভালোই লাগে, কিন্তু হঠাৎ যদি জীবনে দুঃখ আসে বা কোনো রোগ আসে তখন আমরা ভীষণভাবে ভেঙে পড়ি বা বিচলিত হয়ে পড়ি। আজ আমরা শুনব কি জানলে বা বুঝলে আমরা দুঃখ থেকে বেরিয়ে আসতে পারবো বা কোনো দুঃখ আমাদের বিচলিত করতে পারবে না। যখন যেভাবে মাগো রাখিবে আমারে, সেই সে মঙ্গল যদি না ভুলি তোমারে। অর্থাৎ ঈশ্বর তিনি যেভাবে আমাদের রাখবেন সেটাই মঙ্গল, যদি না আমরা তাকে ভুলে যাই। তিনি মঙ্গলময়, সর্বান্তর্যামী, তিনি জানেন কার পক্ষে কি ভালো, এমনভাবে তিনি ব্যবস্থা করেন যা তোমার পক্ষে ও সকলের পক্ষে ভালো। একজনের ভালো করতে গিয়ে তিনি তো অন্য সকলের মন্দ করতে পারেন না। আমরা আমার করে ক্ষুদ্র গণ্ডির মধ্যে নিজেকে আবদ্ধ করে নিজের ও আমাদের স্বজনদের সুখটুকু মাত্র চাই, তাতে পরের যা হয় হোককে। সংসারে দুঃখটুকু বাদ দিয়ে খাঁটি সুখ বলে কোনো জিনিস নেই। দুয়ে এমন মিশে আছে যে একটি চাইলে অপরটিও এসে যায়। তাই নিজে মনোমতো যা হয় একটা চেয়ে বসে গোল করে ফেলি বই তো নয়। তোমার আমার কিসে যথার্থ মঙ্গল হবে তা তিনি আমাদের চেয়ে অনেক বেশি জানেন, কারণ তিনি সর্বজ্ঞ। তাই তার উপর সমস্ত ভার দিয়ে তিনি যা বিধান করেন তাতেই সন্তুষ্ট হয়ে তাঁর শরণাপন্ন হয়ে জীবনযাপন করলে সুখ দুঃখে বিচলিত করতে পারে না। যার মনে বিষয়শক্তি আছে তার পক্ষে বনে গেলেও সেখানে নানা দোষের উৎপত্তি হয়। আর যিনি শুভকর্মে প্রবৃত্ত তিনি ঘরের থেকেও পঞ্চেন্দ্রিয় নিগ্রহ করলে তাই তার তপস্যা। আসক্তিশূন্য ব্যক্তির গৃহই তপবন, অর্থাৎ এই মন নিয়ে যেখানেই যাবে যা করবে রেহাই পাবে না, ভুগতে হবে। আবার নতুন নতুন রকমের বন্ধনেও জড়িয়ে পড়বে। আর যে সংসারের থেকেও সাধন ভজন করে মনকে বশে আনতে পারে, বিষয় আসক্তিশূন্য হয়, তার পক্ষে ঘর ও বন দুই সমান। সে যেখানেই থাকুক, যাই করুক না কেন, সে নিত্যমুক্ত আনন্দময়। সাধারণ লোক কথা না কয়ে এক মুহূর্ত থাকতে পারে না। যদি কথা কইবার কাউকে না পায় তো মনে মনেই কথা কইবে। চিন্তা করা আর কি, আপনি আপনিই কথা কওয়া। তাই যদি বলো তো মিছে আজে বাজে যা তা না বকে ভগবানের নাম করা, চিন্তা করা কি ভালো নয়? কাজকর্মের ব্যাপারে অবশ্য লোকের সঙ্গে নানা কথা কইতে হয়, কিন্তু যখন একলা থাকবে বা বিশেষ কাজে ব্যস্ত থাকবে না, তখন মিছে অন্য ভাবনা না ভেবে ভগবানের স্মরণ মনন ও নাম করাই ভালো। অন্য ভাবনা না আসে তার জন্য জপ অভ্যাস দরকার। জপ কিনা নিরবিচ্ছিন্ন এক টানা ভগবানের নাম করে যাওয়া। জপের সময় নাম নামে অভেদ ভেবে তাঁরই চিন্তা করতে হয়। যে নাম সেই নামই, অর্থাৎ নাম করলেই যার নাম তাকেই বোঝায়। কোনো কাজের জন্য যদি কাউকে নাম ধরে ডাকো তো সঙ্গে সঙ্গে তার মূর্তিটাও মনের সামনে ভেসে ওঠে এবং সেও সাড়া দেয়। জপও ঠিক তাই, যদি ঠিক হয়, যদি তাতেই মন লেগে থাকে আর এতটুকু বিশ্বাস থাকা চাই যে আমার ডাক তার কাছে পৌঁছচ্ছে, তার সাড়া পাবই। প্রার্থনা সম্বন্ধেও তাই। যদি উহা অন্তর থেকে আসে, অভ্যাস করতে করতে ভাব পাকা হয়, মন তদ্গত হয়, অর্থাৎ তার সান্নিধ্য প্রাণে প্রাণে অনুভূত হয়। তাই শাস্ত্র বলেছেন জপাত সিদ্ধি। জ্ঞান, ভক্তি, পবিত্রতা, বৈরাগ্য, ব্যাকুলতা এসব ঈশ্বরীয় ভাব, তার নিজস্ব ঐশ্বর্য। তিনি যাকে কৃপা করতে দেখা দিতে ইচ্ছা করেন তাকে আগের থেকে ওইসব দিয়ে ভূষিত করেন। তখন বোঝা যায় মোহরাত্রি গত প্রায়, অরুণোদয়ের আর দেরি নয়। ঠাকুরের সেই উক্তি জানো তো? প্রজার কাতর প্রার্থনায় জমিদার তার বাড়িতে যেতে রাজি হলেন ও তার ব্যবহার্য কিছু আসবাবপত্র প্রজার বাড়িতে পাঠিয়ে দিলেন, কারণ সে গরিব মানুষ, ওসব বহুমূল্য জিনিস পাবে কোথায়? ভগবান তাকেই কৃপা করেন যে তার জন্য সর্বস্ব ত্যাগ করে ব্যাকুল অন্তরে তাকে চায়।
তবে ভগবানের কি প্রিয় অপ্রিয় আছে? যে সংসারে স্ত্রী পুত্র পরিবার ও বিষয় নিয়ে তাকে ভুলে থাকে, তাকে কি তিনি কৃপা করেন না? তা কেন হবে? ভক্ত অভক্ত সন্ন্যাসী গৃহী সকলেই যে তাঁর সন্তান। ছেলে যখন মাকে ভুলে খেলায় মত্ত থাকে, তখন তার উপর মার যেমন স্নেহ ভালোবাসা থাকে, সে যখন খেলা ফেলে দিয়ে মা মা বলে কাঁদে আর মা সব কাজ ছেড়ে তাকে কোলে নিয়ে আদর করে, তখনও সেই সমান ভালোবাসা। মা ভাবে ছেলে যতক্ষণ খেলায় ভুলে আছে, সুখ পাচ্ছে, বেশ তো থাকুক না। যখন খেলার ভালো লাগবে না, খেলা ফেলে মাকেই চাইবে, কিছুতেই মানবে না, তখন মা তাকে কোলে নেয়। তবে মায়ের কোলে ছেলের যে সুখ, তা কি আর খেলায় হয়? কিন্তু তবুও খেলতে ছাড়ে না। আজ এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের ভালোবাসাই আমার পথ চলার প্রেরণা।